প্রধানমন্ত্রী মোদি ইসরায়েল সফরে ছিলেন এবং পুরো বিশ্বের নজর ছিল এইদিকে যে ইসরায়েল এবং ভারতের মধ্যে কি নতুন ডিল হতে চলেছে। কিন্তু কেউ আন্দাজও করতে পারেনি যে ঠিক সেই সময়ই দিল্লি থেকে ভারত এমন একটা তীব্র অর্থনৈতিক বিস্ফোরণ ঘটাবে যা আমেরিকা এবং চীনের শিকড় পর্যন্ত নাড়িয়ে দেবে। ওয়াশিংটন এবং বেজিং এ রাতারাতি এমার্জেন্সি মিটিং ডাকা হয় এবং ভয়ে দুই দেশই ভারতের বিরুদ্ধে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে ছুটে যায়। শেষ পর্যন্ত ভারত এমন কোন সুইচ অন করেছে যার ফলে আমেরিকা এবং চীন ছটফট করতে শুরু করেছে। কিভাবে ভারতের এই একমাত্র চাল দুই সুপার পাওয়ারকে হাঁটুতে নামিয়ে আনতে পারে? ইসরায়েলে বসেই ভারত কিভাবে চীন এবং আমেরিকাকে হারিয়ে দিল? হঠাৎ করে কেন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলা হলো? আর সবচেয়ে বড় প্রশ্ন, ভারত কি এখন সত্যি বিশ্বের ম্যানুফ্যাকচারিং বস হতে চলেছে? এই সব জ্বলন্ত প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেব এবং এই বিস্ফোরক খবরের পুরো গল্পটা আপনাদের বলবো, তাই ভিডিওতে থাকুন এবং এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে ব্যক্ত করুন। দেরি না করে সরাসরি মূল বিষয়ে আসা যাক এবং সেই বড় রহস্যের পর্দা সরানো যাক যা বিশ্বের দুই বৃহত্তম দেশের ঘুম কেড়ে নিয়েছে। এই সম্পূর্ণ বিতর্কের সূত্রপাত হয়েছে ভারতের একটা অত্যন্ত দাপুটে পরিকল্পনার কারণে, যার নাম পিএলআই স্কিম অর্থাৎ প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ স্কিম। সহজ ভাষায় বললে ভারত সরকার বিশ্ব জুড়ে কোম্পানিগুলোকে বলেছে, যদি তোমরা ভারতে এসে নিজেদের কারখানা স্থাপন করো এবং এখানেই পণ্য উৎপাদন করো তাহলে আমরা তোমাদের হাজার হাজার কোটি টাকার সরাসরি পুরস্কার দেব। শুধু সত্য এতটুকু যে পণ্য তৈরি করবে তাতে ব্যবহৃত যন্ত্রাংশ যতটা সম্ভব ভারতেই তৈরি হতে হবে। ভারতের এই স্কিম পুরো বিশ্বের কোম্পানিগুলোকে নিজের দিকে টেনে নিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত এই স্কিমে আমেরিকা এবং চীনের এত তীব্র আপত্তি কেন যে তারা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে পৌঁছে গেল? আমেরিকা এবং চীনের আপত্তির কারণ হলো তাদের বহু পুরনো ব্যবসা এখন ধ্বংসের কিনারে এসে দাঁড়িয়েছে। তারা WTO তে গিয়ে অভিযোগ করেছে যে ভারত পিএলআই স্কিমের মাধ্যমে গ্লোবাল ট্রেডের নিয়ম ভাঙছে। তাদের অভিযোগ ভারত নাকি বিদেশি কোম্পানিগুলোকে বাধ্য করছে যাতে তারা ভারতে তৈরি লোকাল যন্ত্রাংশ ব্যবহার করে। আমেরিকা এবং চীনের দাবি ভারত এভাবে বিদেশি পণ্যের বিরুদ্ধে বৈষম্য করছে এবং নিজের দেশীয় কোম্পানিগুলোকে অন্যায় সুবিধা দিচ্ছে। তারা WTO-র মঞ্চে দাঁড়িয়ে ভারতকে জ্ঞান দিচ্ছে। কিন্তু আমেরিকা এবং চীন কি নিজেরা এতটাই নিষ্পাপ, নাকি অভিযোগের পেছনে বড় কোনো চক্রান্ত লুকিয়ে আছে? এবার আমেরিকা এবং চীনের আসল চেহারা দেখুন। এটাই সে আমেরিকা যে সম্প্রতি নিজের দেশে চিপস অ্যাক্ট এবং ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট পাস করেছে। এই আইনের অধীনে আমেরিকা নিজের কোম্পানিগুলোকে বিলিয়ন ডলারের ভর্তুকি দিচ্ছে যাতে তারা আমেরিকাতেই মাইক্রো চিপ ইলেকট্রিক গাড়ি তৈরি করে। আমেরিকা নিজ দেশে লোকাল কন্টেন্ট বাড়াচ্ছে এবং সরকারি কোষাগার থেকে অর্থ ঢালছে। আমেরিকা যখন এটা করে তখন সেটা জাতীয় নিরাপত্তা এবং উন্নয়ন বলে পরিচিত হয়, কিন্তু ভারত যখন একই কাজ পিএলআই স্কিমের মাধ্যমে করে তখন আমেরিকার মনে পড়ে যায় WTO-র নিয়ম। আমেরিকার এই বিচারিতার পেছনে ভয় একেবারে পরিষ্কার। তারা সবসময় চেয়েছে ভারত শুধু একটা বাজার হয়ে থাকুক। তাদের ধারণা তারা দামি পণ্য তৈরি করবে এবং ভারতের 140 কোটি মানুষ চুপচাপ কিনে নেবে। কিন্তু 2026 সালের এই নতুন যুগে ভারত পুরো খেলা উল্টে দিয়েছে। ভারত এখন আমেরিকাকে বলছে আমাদের বাজার চাইলে এখানেই কারখানা বসাতে হবে এবং এখানকার মানুষদের কাজ দিতে হবে। যে দেশকে তারা শুধু ভোক্তা ভাবতো সেই দেশ আজ ম্যানুফ্যাকচারিং সুপার পাওয়ার হওয়ার পথে। এটা আমেরিকার কাছে হজম হচ্ছে না। আর চীনের কষ্ট আরো গভীর। ওই চীন আজ যে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক শক্তি, তার ভিত গড়ে উঠেছে সরকারি ভর্তুকির টাকায়। দশকের পর দশক চীন সরকার কোম্পানিগুলোকে সস্তা জমি, ফ্রিতে বিদ্যুৎ, বিপুল অর্থ দিয়ে বিশ্ব বাজার দখল করেছে। তার যখন ভারত একই ভাষাতে জবাব দিচ্ছে তখন চীন অস্থির হয়ে উঠেছে। তারা দেখছে অ্যাপেল, স্যামসাং এবং ফক্সকনের মতো বৃহৎ কোম্পানিগুলো চীন ছেড়ে ভারতে নয়ডা, চেন্নাই এবং বেঙ্গালুরুতে স্থানান্তরিত হচ্ছে। চীনের কারখানা ফাঁকা হচ্ছে আর ভারতে নতুন কারখানা সারি তৈরি হচ্ছে। 2026 সালে
সূত্রের হালনাগাদ তথ্য অনুযায়ী মোবাইল ফোন এবং ইলেকট্রনিক ক্ষেত্রে ভারত চীনের অহংকার ভেঙে দিয়েছে। পিএলআই স্কিম চালুর পর ভারতের ইলেকট্রনিক্স রপ্তানি বহুগুণ বেড়েছে। আগে যেখানে আমরা 80% মোবাইল চীন থেকে আমদানি করতাম, সেখানে আজকে 99% মোবাইল দেশেই তৈরি হচ্ছে। ভারতে তৈরি স্মার্টফোন এখন আমেরিকা, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে বিক্রি হচ্ছে। এই পরিসংখ্যান চীনের জন্য বড় ধাক্কা। রিয়েল এস্টেট সংকটে জর্জরিত চীনের অর্থনীতি ভারতের এই ম্যানুফ্যাকচারিং আঘাতে আরো বিপর্যস্ত হয়েছে। কিন্তু WTO চাপের মুখে কি ভারত পিছিয়ে যাবে? মনে বেঁধে নিন, এটা 2026 সালের নতুন আক্রমণাত্মক ভারত। যে কোনো সুপার পাওয়ারের চাপের কাছে নত হবে না। ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে পিএলআই স্কিম সম্পূর্ণ বৈধ এবং এটা বন্ধ হবে না। যতদিন আমেরিকা এবং চীন নিজেদের ভর্তুকি বন্ধ না করবে, ততদিন ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলার অধিকার তাদের নেই। এই কঠোর অবস্থান জেনেভায় বসা WTOর কর্মকর্তাদেরও চমকে দিয়েছে। এই সময় প্রধানমন্ত্রী মোদি ইসরায়েলে ছিলেন। এটা কাকতালীয় নয়, বরং সুপরিকল্পিত কূটনৈতিক পদক্ষেপ। ইসরায়েল উন্নত প্রযুক্তি এবং সাইবার সিকিউরিটির অন্যতম শীর্ষ দেশ। ভারত ইসরায়েলের সঙ্গে সেমিকন্ডাক্টর এবং প্রতিরক্ষা উৎপাদনে নতুন চুক্তি স্বাক্ষর করে পরিষ্কার বার্তা দিয়েছে, ভারত আর পুরনো প্রযুক্তির উপর নির্ভরশীল নয়, বরং বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গে মিলিত হয়ে নিজস্ব ইকোসিস্টেম গড়ছে। এই পিএলআই স্কিমের সরাসরি লাভ পাচ্ছে ভারতে যুব সমাজ। নতুন কারখানা মানে লক্ষ লক্ষ কর্মসংস্থান। মোবাইল অ্যাসেম্বলিং এবং ইলেকট্রিক গাড়ির ব্যাটারি, সোলার প্যানেল প্রতিটা ক্ষেত্রে ব্যাপক নিয়োগ চলছে। বিদেশি বিনিয়োগ সরাসরি ভারতের অর্থনীতিতে প্রবেশ করছে। বৈদেশিক মুদ্রার ভান্ডার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। অর্থনীতি বুলেট ট্রেনের গতিতে এগোচ্ছে। পরবর্তী বড় লক্ষ্য ফার্মাসিউটিক্যাল এবং অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস। আগে কাঁচামালের জন্য ভারত পুরোপুরি নির্ভরশীল ছিল চীনের ওপর। এখন সরকার ফার্মা খাতে পিএলআই স্কিমের শক্তিশালী প্রণোদনা দিয়ে দেশীয় উৎপাদন বাড়িয়েছে। পাশাপাশি লিথিয়াম আয়ন ব্যাটারি এবং চিপ উৎপাদনেও বিপুল বিনিয়োগ করছে। ভারত সেই সব খাতে প্রবেশ করছে যেখানে একসময় চীনের একচেটিয়া আধিপত্য ছিল। অবশ্য চীন চুপ করে বসে নেই, তারা আবার সস্তা পণ্য ঢুকিয়ে ভারতীয় শিল্প ধ্বংসের চেষ্টা করছে। কিন্তু ভারত কঠোর শুল্ক এবং মান নিয়ন্ত্রণের প্রাচীর তুলেছে। করোনার পর বিশ্ব বুঝেছে চীনের উপর নির্ভরতা বিপজ্জনক। সেই জন্য চায়না +1 নীতিতে ভারতের অবস্থান শক্তিশালী হয়েছে। আমেরিকা চেয়েছিল কোম্পানিগুলো চীন ছেড়ে ভিয়েতনাম, তাইওয়ান বা মেক্সিকোয়ে যাক, কিন্তু তারা কখনোই চায়নি ভারত সেই জায়গা দখল করুক। কারণ তারা জানে ভারত যদি একবার ম্যানুফ্যাকচারিং শক্তি হয়ে ওঠে, তবে সে কারো কথা শুনবে না। এই কারণেই একদিকে বন্ধুত্বের প্রদর্শন, অন্যদিকে WTO-তে অভিযোগ। তো এই দ্বিমুখী নীতি এখনো পরিষ্কার। তো এর শেষ ফলাফল কি? WTO-র সিদ্ধান্ত আসতে বছর লেগে যায়, আর শক্তিধর দেশগুলো প্রায়ই তা মানে না। ভারত জানে অভিযোগ কেবল চাপ সৃষ্টির কৌশল। ভারত সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে কোনো চাপের কাছে মাথা নত করা হবে না। পিএলআই স্কিম যে গতিতে এগোচ্ছে সেই গতিতেই চলবে। বিশ্বের বড় বিনিয়োগকারীরাও জানে ভবিষ্যতের সবচেয়ে বড় এবং নিরাপদ বাজার ভারত। তাই আমেরিকা এবং চীন যতই চেষ্টা করুক, বিদেশি বিনিয়োগের এই স্রোতকে আর কেউ ভারতের দিকে আসা থেকে আটকাতে পারবে না। তো বন্ধুরা, এখন এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই লিখুন কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার দিন আপনার বন্ধু বান্ধবদের, এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।